ফিলিস্তিনের চলমান গণহত্যার প্রতিবাদে স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজধানী শহরের দেউদ্যান। মার্চ ফর গাজা নামের এই কর্মসূচিতে আসা সবার কণ্ঠে গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। অনেকের হাতে থাকা ফ্ল্যাকার্ডে ফিলিস্তিন মুক্ত করো, গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব এমন লেখাও দেখা গেছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামক ফ্ল্যাকার্ডে ডাকা এই কর্মসূচিতে যোগ দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, সামাজিক, ইসলামিক বক্তা ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের উদ্যানে আসতে শুরু করে মানুষ। মিছিলগুলো কোনোটি শাহবাগ, কোনোটি দোয়েল চত্বর, নীলক্ষেতের দিক থেকে উদ্যানে মিলিত হতে দেখা যায়। বেশিরভাগ মানুষের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। কেউ কেউ আবার অভিনব পন্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়েও প্রতিবাদ করতে দেখা গেছে। এদিকে রাজধানী বায়তুল মুকাররম থেকে মিছিল নিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিয়েছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এর আগে মসজিদের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অন্যদিকে এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যৌথ বাহিনীকে টহল দিতে দেখা যায়। এ সময় কালো পতাকা হাতে নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে তা রেখে দিতে দেখা যায় সেনাবাহিনীকে। কর্মসূচির আয়োজকরা জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।